আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো কল্যাণ করতে চান, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক যদি কোনো অকল্যাণ করতে চান, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি, নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, আল্লাহর সামনে নত করেছেন, এই সেজদায় তাসবিহ পাঠ করেন সুবহান রাব্বিয়াল আ'লা অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি অথবা সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়া রূহ পাঠ করেন, করার পর দোয়া করেন। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলামের দোয়াটা পড়তেন, আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবনে অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন। আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনি অন্য কোনো গুনাহ থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন, আল্লাহর ওয়াস্তে কারোর প্রতি জুলুম যেন না হয়, এই গুনাহ থেকে বেঁচে থাকেন। এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না কিয়ামতের দিন। আল্লাহ নিজের কথা নিজে বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসিতে বলেছেন, আমি জুলুম আমার নিজের প্রতি নিজে হারাম করেছি। অতএব তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো কত নিকৃষ্ট কাজ এবং ভয়ঙ্কর অপরাধ কারোর প্রতি জুলুম করা, যে আল্লাহ বলেছেন আমি নিজের প্রতি নিজে হারাম করেছি। আল্লাহর কিসে হালাল হারাম? তিনি তো হালাল হারামের বিধানদাতা। তিনি বলেছেন নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করেছেন। অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম। জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম, হ্যাঁ মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না করে ঘুম দিতে ভালো লাগে। শেষ পর্যন্ত আমি একাই, আমার ডানে বামে কেউ, আমার মৃত্যুতে কেউ সাথে মরে না, আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না, আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না। আমি আসলেই একাই, আমার ক্ষুধায় আরেকজন ক্ষুধার্ত হয় না, আমার তৃষ্ণায় আরেকজনের তৃষ্ণার্ত হয় না। আমি এটাই সত্য, এটাই বাস্তব। আল্লাহ পাক বলেছেন শোনেন, ইল্লা মান তাবা, যে অনেক গুনাহ করেছে, শিরক করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় না, ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে, একদিন তওবা করে ফিরে এসেছে। আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং এখন থেকে সতামল করা শুরু করলো, হোক সে নারী বা পুরুষ, যে কেউ, যে কোনো বয়সের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষা, যে কোনো দেশের, এগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক শুধু কলব দেখেন, আমল দেখেন, রক্ত মাংস বর্ণগুলো দেখেন না। আল্লাহ পাক ফিরে এসেছে, ঈমান এনেছে, আমল সালেহ করেছে। আল্লাহ পাক বলছে উলাইকা, এরাই তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। প্রীতি ছাড়া একজন মানুষ কিভাবে বেঁচে থাকে? টাকা টাকাই সব বলতে গেলে টাকাই সব। টাকা পয়সা কতদিন, ভালোবাসা না চিরদিন? এটা তো মুখের কথা, টাকা আছে যে কয়দিন, ভালোবাসা বেঁচে থাকবে সে কয়দিন। আমারে গরিব বলে তুচ্ছ করবে না, তবে মনে রেখো খোদার কসম বন্ধু, আমি যদি জীবনে কিছু না পাই তবু আমি বিশ্বাস করি লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার আল্লাহই আমার রব। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না। আমি আমার আল্লাহর জায়গায় আর কাউকে, আমি 40 বছর না, আমি 70 বছরও যদি কিছু না পাই তবু আমি ডাকবো কাকে? আমি আল্লাহর জায়গায় কাউকে। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং
রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসাব হচ্ছে, হিসাব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে, চিল্লায় বলে ঠিক না। প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলতে হবে তিনি কে। কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। হে দয়াময় প্রভু, আমার অস্তিত্বের মালিক, ইহকাল ও পরকালের ক্ষমা করনেওয়ালা, শয়তানের ওয়াসওয়াসা ও অবাধ্য নফসের তাড়নায় যে ভুল বা গুণাগুলি অতীত বর্তমান ভবিষ্যতে করেছি করব, তা হতে মুক্তি চাই আপনার শাহী দরবারে। আপনি সব পারেন। আপনি দিনকে রাতে পরিণত করতে পারেন, আপনি রাতকে দিনে পরিণত করতে পারেন। আপনার কুদরত ও ক্ষমা সব কিছুর ঊর্ধ্বে। আপনি কারো কাছে জবাবদিহিতা করেন না, আপনি রাজাধিরাজ। আপনার মহিমা যে ভাষায় লিখি না কেন সবই ম্লান হয়ে যাবে আপনার শানে। পাপের ভুবনে পাপে পূর্ণ আমি শত সহস্রবার ভূপৃষ্ঠে কপাল ঠেকিয়ে আপনার নূরের চরণতলে ক্ষমা চাই। হে প্রভু, দয়াময় ক্ষমা করুন নিজ গুণে। যার মনের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না তাকে আপনি হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না। অতএব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, কাউকে চাপিয়ে দিতে পারবে না। যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে। কাক আর কোকিল দুজনেই কালো, তাও মানুষ কাকের তুলনায় কোকিলকেই বেশি ভালোবাসে। কারণটা কি জানেন? কোকিলের গলার মিষ্টি স্বর। গায়ের রং যেমনই হোক না কেন, আপনার কথা বলার ধরনই আপনাকে সবার থেকে বেশি সুন্দর করে তুলবে। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা, খেলতামাশা, রং, মিছে মায়া, এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা। দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছে বাবা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতাউল গুরুর, প্রতারণা, ধোঁকা, মরিচিকা ছাড়া কিছুই না। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বন্ধ হয়ে যায় মায়ের মর্যাদা বাবার চেয়ে গুণ বেশি। যে নাজ নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে নেয়। তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন, আর কখনো দুঃখ করবেন? চেহারা মাयने नहीं रखता कि तुम खूबसूरत हो या नहीं। ये निगाहें जिसे चाहे उसे खूबसूरत बना सकती है। আমার অনুরোধ রইল রমজান, নিজেরে বরবাদ করে দিও না, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও, কষ্ট পাইবা বাবা। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম, তারপরে আর কি বললে তুমি ঈমান আনবে? আর কেমনে বলতাম? আজকে শুক্রবার, হ্যাঁ, বেশি বেশি দুরূদ পড়তে হবে,
পড়ে শুনি, যারা যারা শুনতে চান সবাই পড়বেন ইনশাআল্লাহ। ওকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। না পাইলাম কারো কাছে বিশ্বাস, না পাইলাম কারো কাছে মূল্য, সবার জায়গায় সবাই সঠিক, মাঝখানে আমি শূন্য। আস্তে আস্তে সবকিছু হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমার হাসি, আনন্দ, ভালো লাগা, বিশ্বাস। আগে তো একাকিত্ব দেখে ভয় লাগতো, এখন তো মনে হয় একাকিত্বর মধ্যেই শান্তি। হাসরের দিন প্রত্যেকের তার পুরা জিন্দগির কথা মনে পড়বে, কিন্তু আন্না লাহু যিকরা, কিন্তু বান্দা মনে পড়ে লাভ কি? মনে তো পড়বে ঠিক আছে, বুঝে তো আসবে ঠিক আছে, কিন্তু লাভ কি ফায়দা হবে সে? এজন্য আরেকজনের বুদ্ধি দিয়ে না, নিজে নিজে শুনে, মুখে কথা বলিয়েন। তাল দিতে সবাই পারে, আপনার নিজেরটা বলেন, আপনার সহি শুদ্ধ কি? প্রত্যেকেই নিজের ভাবনা ভাবেন, নিজের ভাবনা ভাবেন, আমিও আমার ভাবনা ভাবি, প্রত্যেক ইনসাফের সাথে ভাবেন। গুরুত্ব আর দূরত্ব বজায় রাখছি, কেউ কথা বললে বলি, নাইলে একাই চলি। কষ্ট পাবো জেনেও যারা কষ্ট দেয় তারাই খুব কাছের মানুষ। সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি? এই যে আর একটা বছরের প্রায় শেষের দিকে, কিছু কি পেয়েছি নাকি শুধু নিজেকে হারিয়েছি বারবার?